হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে মিলে ভালো আছে। তো আজকের ব্লগটি হচ্ছে সুজুকি SF-FIA-BS। তো এটা আমি নতুন মার্কেট থেকে নেওয়ার পর কিন্তু আজকে প্রথম সার্ভিস করে আসলাম আমাদেরই সার্ভিস সেন্টারে। তো দেখতে পাচ্ছেন কি কি করা হয় এখানে বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো। এটা হচ্ছে সুজুকি সার্ভিস সেন্টার। তো আমি নিয়ে আসলাম আজকে, এনে দেখি যে দুইটা গাড়ি SF গাড়ির সার্ভিসিং চলতেছে। তো ভাগ্যটা খুবই একটা ভালো। তো আনার সাথে সাথে কিন্তু ভাই ব্রাদাররা দেখেন কিভাবে খুবই তাড়াতাড়ি ভাবে প্রত্যেকটা কিট গুলো খুলে ফেলতেছে এবং কি মনে করতেছেন আমার কিডনিতে আঘাত করতেছে, কারণ একটা নতুন গাড়ি যখন খুলে খুবই মনের ভিতর খারাপ লাগে। তো দেখতে পাচ্ছেন এগুলো গাড়ি খুললে কিন্তু পুরো গাড়িটা একেবারে অবস্থা খারাপ হয়ে যায়, মানে গাড়ি আর গাড়ি থাকে না, খুবই মাত্র আড্ডি গুড্ডি যা আছে সম্পূর্ণ বাইর হয়ে যায়। যখন থেকে গাড়িটা খোলা শুরু করলো তখন থেকে তো আমার মন মেজাজটা খুবই খারাপ হয়ে গেল, কারণ আস্তে আস্তে এই গাড়ির লুকটি অন্ধ হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই ভাইটা কিন্তু খুবই নিজের অভিজ্ঞতা ভাবে আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভাই তুমি এখানে কত বছর ধরে কাজ করো? উনি বললো যে প্রায় 7 বছরের মতো হবে উনি এখানে কাজ করে। তো তার হয়তো অনেকই অভিজ্ঞতা আছে, এই কারণে সে আমার গাড়িটা লটর ফটর করে খুলতেছে। তো আমি এখানে হয়তো আমি পাশে দাঁড়িয়েছি, আসলে কি করতেছে এই গাড়ির ভিতরে কি কি আছে এখন আমার দেখা হয়নি। তো সম্পূর্ণ সিটিং গুলো হচ্ছে যে আপনার কভার এবং কিটের নিচে থাকে। তো বিস্তারিত দেখবো এবং কি আমার গাড়িটা শোরুম থেকে নেওয়ার পরে কিন্তু একটা সমস্যা ছিল। তো ট্যাঙ্কির উপরে যে একটা কিট ছিল ওখানে একটা মায়ের ছিল। তো আজকে কিন্তু ওই কভারটা আমাকে চেঞ্জ করে দিচ্ছে, আমি কভারটা চেঞ্জ করে নিচ্ছি। তো এটা কিন্তু শোরুম সার্ভিস থেকে দিয়ে দিল। তো আমি আগেই বলেছিলাম যে আমাকে এটা চেঞ্জ করে দিতে হবে, তারপরে কিন্তু ভাইয়ার আমাকে চেঞ্জ করে দিচ্ছে। তো জানি না এটা 1 নাম্বার হবে কিনা। তো ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া এই কিটটা কি 1 নাম্বার হবে কিনা। তো ভাইয়া বললো যদি আমাদের শোরুমে যদি আপনি অরিজিনাল না পেয়ে যদি ডুপ্লিকেট পান তাহলে অরিজিনাল কোথায় পাবেন। তো উনি সরাসরি আমাকে এভাবে বুঝাইলো। তো আমাকে বারবার বোঝানোর পরে কিন্তু আমি বারবার ট্রাই করতেছি আসলে কিট দুটা কি অ্যাকুরেট হবে কিনা, বাট 1 নাম্বার হবে কিনা। তো এই ক্ষেত্রে আমি কিন্তু বারবার যাচাই করতেছিলাম। তো এই ভাইটা কিন্তু আস্তে আস্তে তার নিজের অভিজ্ঞতা দিয়ে কাজ করতেছে। এখানে যে সব সিলিন্ডার ফিল্টার ছিল এগুলো কিন্তু খুলে ওয়াশ করতেছে এবং কি ভাই নতুন গাড়ি সার্ভিস করার মতো তেমন কিছু নাই। আসলে ভাই আমার গাড়ির বয়সটা ছিল মাত্র 14 দিন। তো এরপরে হয়তো নতুন গাড়ি সার্ভিস করার মতো কি থাকতে পারে আপনারাই বলেন। আসলে নতুন গাড়ি সার্ভিস করার মতো তেমন কিছু নাই। তারপরে তারা খুলে যাচাই বাছাই করে দিচ্ছে যে আসলে সবকিছু ঠিকঠাক আছে কিনা, এটা মাত্র খুবই ভালো লাগছে। তো যাই হোক, ওনারা খোলা ফিটিং করতেছে, খুবই অভিজ্ঞতা দিয়ে কাজ করতেছে, আমারও খুব ভালো লাগতেছে। তো এই ভাইটাকে বারবার করার পরে বললাম যে আসলে ভাই নতুন গাড়ি একটু সুন্দরভাবে কাজ করে দিন, কোনো রকম কোনো স্টেজ যাতে না পড়ে। তো আরেকটা জিনিস আমি ফাইনালি লুক করছি, এখানে আমার গাড়িতে সামনে শো হেডলাইটটা আছে, এটার উপরে যে আপনার একটা কভার আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি বিস্তারিত। চলেন আবার একটু সামনে চলে যাই। তো হেডের উপরে যে একটা কভার থাকে, আসলে এটার নামটা আমি বলতে পারতেছি না, বিস্তারিত আপনাদেরকে এখন দেখতে পাচ্ছেন। কিন্তু ক্লাসে আমি কি কিনতেছি গাড়ির জন্য দেখেন আমার গাড়ির ট্যাঙ্কিটা কিন্তু একদম শেষ করে ফেলছে। এটাও কিন্তু সুজুকি SF-FIA-BS। তো এটা আসছে অনেক দূর থেকে সার্ভিসিং করার জন্য। এটার বয়স প্রায় 1 বছর হয়ে গেছে, আমার গাড়ির বয়স মাত্র 14 দিন। তো যাই হোক না কেন, চলেন আজকে কি চেঞ্জ করতেছি আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো অনেক সময় একটা খারাপ লাগে যে এই সুজুকি SF-FIA এর সাথে যে একটা জিনিস দিয়ে থাকে হয়তো এটা চেঞ্জ করে দিলে অনেকটা ভালো হতো। তো দেখতে পারতেছেন আমার এখানে যে সাদা একটা গ্লাস আছে আল্লাহু লেখা, তো এটা হয়তো আমি আজকে চেঞ্জ করে ফেলবো। এখানে একটা ব্ল্যাক কালার একটা, তো অলরেডি কিন্তু কনফার্ম করে ফেলছি আমার গাড়ির যে সামনের সাদা গ্লাসটা আছে বাইজারটা, তো বাইজারটা কিন্তু চেঞ্জ করে দিচ্ছি ব্ল্যাক কালার। তো তারপরে কিন্তু গাড়ির লুকটা একটু গর্জিয়াস হবে, R15 এর মতো হবে। বাট আমি কিন্তু R15 নিতে পারতাম, নেই। তো R15 আমাকে ভালো লাগে না। তো দেখতে পাচ্ছেন এই কালো বাইজারটা কিন্তু লাগানো হবে। তো আমি ট্রাই করে দেখতেছি আসলে লুকটা কেমন হয়, আর কোনো রকম কোনো স্টার্টিং এর সাথে কোনো রকম কোনো বাজাবাজি করে কিনা। তো অলরেডি কিন্তু সম্পূর্ণ ঠিকঠাক থাকা সত্ত্বেও আমি এই বাইজারটা নিয়ে নিলাম। তো একটু পরে কিন্তু বাইজারটা লাগিয়ে দিবে। তো লাগানোর ক্ষেত্রে অনেক সময় হয়তো বাইজার গুলো ফেটে যায় কিংবা ভেঙে যায়। তো আমি তাকে বললাম যে ভাই হয়তো আপনার বাইজার ভাঙেন কিন্তু আমার কোনো সাইডে কোনো আঘাত করিয়েন না। তারপরে সে ভালোভাবে অভিজ্ঞতা দিয়ে সে লাগিয়ে দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু সম্পূর্ণ লাগানোর চেষ্টা করতেছে আর লাগিয়ে দিচ্ছে। ভাই আমার তো খুবই ভালো লাগতেছে, কারণ এখন বর্তমানে একটা R15 এর একটা ভাব আসতেছে। তো গাইজ দেখতে দেখতে কিন্তু আমার সেই ভাইজারটা লাগানো শেষ। তো এরপরে ভাইজানরা নিয়ে যাবে গাড়িটা ওয়াশ করার জন্য। তো তারা কিন্তু আজকে স্যাম্পলে কোনো হুইল পাউডার সাবান ছাড়াই কিন্তু ওয়াশ করে দিবে না। নতুন গাড়িতে বেশি ডলাডলি করলে নাকি গাড়িতে স্ট্রেস পরে দায়ের পরে, এই কারণে তারা শুধু সাধারণ পানি দিয়ে গাড়িটা ওয়াশ করে দিবে। যাই হোক, হ্যাঁ অনেক কিছু আসলে শিখতে পারলাম, ভাইদের সার্ভিসটা ভালো লাগছে, কারণ নতুন গাড়ি সার্ভিস করার মতো তেমন কিছু নাই। তো যতটুকু করছে অনেকটা ভালো লাগছে। তো বিস্তারিত আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর যারা সুজুকি গাড়ি নিয়েছেন অবশ্যই কিরকম আপনারা ফিল করতেছেন, কিরকম মজা পাইতেছেন তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, ঠিক আছে? আমারটা তো মোটামুটি মাত্র 14 দিন হয়েছে, আমি মোটামুটি ভালোই পারফরমেন্স পাচ্ছি। আর আপনাদের সকলের সুজুকি ভাই ব্রাদার ব্র্যান্ডের কি অবস্থা আপনারা সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন। চেষ্টা এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফলো করে দিয়ে।